আছো আর আমরা সবাই খুব ভালো আছি। আর আজকে হলো সানডে, সো হ্যাপি সানডে। আর গুড আফটারনুন বললাম, মানে এখন বাজে 5টা। আর এই 5টার সময় একটু বাইরের দিকে যাচ্ছি রিককে নিয়ে। আর রিক একটু ঘুম থেকে উঠে একটু জাস্ট ফলের একটু জুস খাইয়ে দিয়ে এবার বাইরের দিকে বেড়াতে নিয়ে যাচ্ছি। আসলে খুবই বায়না করছিল যে ছাদে যাব, তো কয়েকদিন ধরে ছাদে ঘোরা হয়েছে আর পার্কে তো নিয়ে যাওয়া সেরকম হচ্ছে না, তাই একটু মনে হলো যে পার্কেই নিয়ে যাই। তো তাই ওকে আগে রেডি সেডি করিয়ে দিয়েছি। গেঞ্জি পরবো করছিল, তাই একটা গেঞ্জি পরিয়ে দিয়েছি ফুলাতা। মানে যদিও বাইরে পার্কে একটু ঠান্ডা ঠান্ডা লাগতেও পারে ওর, তাই ওকে মানে রেডি সেডি করিয়ে বাইরে এখন ও খেলা করছে। আর ও এখন বাইরে আছে আর আমিও রেডি হয়ে নিয়েছি। তো এবার পার্কে যাব একটু ঘুরে, তারপর সঙ্গে সঙ্গে চলে আসবো। তো বাইরে হুম করে এমনি কাঁদছে, তার কারণ আমি বলটা কোথায় রেখেছি ও আমি দেখতে পাচ্ছি না, তাই বলেছি যে তুমি দেখো বাইরে বলটা কোথায় রেখেছো, তাই ওরকম কাঁদছে। তো যাই হোক, চলো ওকে নিয়ে বেরোনো যাক, এখানে ঘুরিয়ে আনি আর তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই। তো চলো। আর দেখেছো মাস্ক নিতেও ভুলে গেছি, মাস্কটা নিতে হবে এবার, মাস্ক না নিলে নো এন্ট্রি। তো মাস্কটা নিই। আর তোমাদের মনে হচ্ছে আগেও দেখেছিলাম আমার মাস্কের কালেকশানটা, তো এটাই হলো আমার মাস্কের কালেকশান। এর মধ্যে শুধু আমার নয়, মানে আমার, রিকের পাপার, তারপর রিকের 3জনকারই আছে, এই যে ছোটোটা রিকের। তো যাই হোক, একটা মাস্ক নিই আর নিয়ে বেরোই। পার্কটা যেহেতু খুবই কাছে, তাই হেঁটে হেঁটেই যাচ্ছি। আর মাস্ক পরলে কি হয়, কথা বলতে ভীষণ অসুবিধা হয়। আর আগে একটু বেশি অসুবিধা হতো, আর তার থেকে এখন অনেকটাই কম। আর আগে মাস্ক পরলে একটু বেশি যেন হাঁপিয়ে যেতাম, পড়া যেন মানে প্রথম থেকে তো হাঁপিয়ে যেতাম, তার থেকে এখন একটু কম হাঁপিয়ে যাই, যেহেতু অনেক দিনেরই একটু অভ্যেস হয়ে গেছে। তাই 1 বছর হতে চললো যে মাস্ক পরে কাটাতে হচ্ছে, কোথাও গেলে বেরোলে মাস্ক পরতে হচ্ছে। তো যাই হোক, খুব কাছাকাছি চলে এসেছি। আজকে যেহেতু সানডে, মনে হচ্ছে একটু ভিড় হবে। আর সামনে বাচ্চাদের কয়েকটা খেলা এটা ওটাও নিয়ে বসেছে দেখছি। তো চলো যাওয়াই যাক। বলটাও খুঁজে পেয়েছি, এই যে বল নিয়ে চলে এসেছি। আর এই দেখো রিক আমার পিছু আসছে, মাঝে মাঝে এদিক ওদিক দেখছে। আর যেহেতু ছাদে যায়, এখানে খুব বেশি আসেনি, তাই ওর একটু ভয় লাগছে মনে হচ্ছে। এই যে আর এখানে যেহেতু আজকে সানডে, সেহেতু অনেকই লোক, সানডে আর স্যাটারডে এই দুটো দিন মোটামুটি ভিড় এখানে থাকে সারা সপ্তাহ। কিন্তু সানডে স্যাটারডেটা সবারই যেহেতু ছুটি, তাই সামনাসামনি পার্ক সবাই আসে মোটামুটি। কেউ মানে এখানে হাঁটতে, জগিং এসব করে। সকালবেলা মর্নিং ওয়াক করে, সন্ধ্যেবেলা ইভিনিং ওয়াক করে, তো অনেকেই দেখছি এখানে আছে। আর এই দেখো রিক, ও একটু ভয় পাচ্ছে হয়তো, আর এদিক ওদিক সেদিক দেখছে। এরকম সুন্দর গাছ তো পার্কেতে অনেক আছে, তো এখন চারিদিকে দেখতেই ব্যস্ত। এই যে চারিদিকেই দেখে যাচ্ছে। খেলবে তো? এসো। তো আমার পিছুই আসছে। আর যেহেতু এখানে অনেক লোকজনও আছে, মানে ফাঁকাই অনেকটা বড়ই এরিয়া, তাই নানান জায়গাতে মানুষ আছে একসঙ্গে। অনেক মানুষ যেরকম মনে হচ্ছে না, তাও অনেক ভিড়, তাও দেখো অনেক ভিড়। এইসব বল নিয়ে খেলবে তো?
বল 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 নেবে না? তো ওখানে দেখো প্রচুর ভিড়, প্রচুর বাচ্চারা সবাই খেলা করছে। স্লিপ আছে ওখানে, দোলনা চড়ছে, কেউ কেউ স্লিপ আছে, এইসব নানান রকম খেলায় সব ব্যস্ত। আর প্রচুর মানে ওখানে ভিড়, অনেক বাচ্চারা ওখানে খেলা করছে। আর এই দেখো রিকটা এইখানে আমার পিছু পিছু ঘুরছে, আমার পিছু পিছু ঘুরছে। যাও ওদিকে গিয়ে খেলো বাবু। ইলি 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 ইলি। অনেকটা বড় একটা গাছ। কি গাছ আমি বুঝতেই পারছি না, মনে হচ্ছে অশ্বত্থ গাছ, কিন্তু অশ্বত্থ গাছে হয়তো হবে অশ্বত্থ গাছ। আর এখান দিয়ে সবাই একটা সুন্দর মন্দির আছে, এই দেখো। আমি ভেতরে এদিক দিয়ে রাস্তা বলতে কোন দিক দিয়ে আমি ঠিক বুঝতেও পারছি না। আর এটা বজরংবলী মনে হচ্ছে, আর সব রকম ঠাকুর আছে মনে হচ্ছে যেটা। তো সবাই এত সুন্দর সুন্দর ফুল হয়েছে, দেখি বলবো খুব সুন্দর।
যেরকম এখানে দেখো এই ফুলটা দেখো খুব সুন্দর। এগুলো কি গাছ আমি ঠিক বুঝতেও পারছি না। আর এটা তো তেঁতুল গাছ, দেখে তো বোঝাই যাচ্ছে এটা অনেকটা বড় একটা গাছ। আর এখানেও প্রচুর গাছ আছে, আর এখানে এই দিকটায় প্রচুর ফুল গাছও আছে। তো অনেক ফুলের গাছ আছে। তো এই দেখো দেখো এখানে প্রচুর ফুলের গাছ। আর ফুলগুলো দেখতে খুবই অসাধারণ। এই দেখো এই পার্কেরই পাশে যে মন্দিরটা আমি দেখালাম তোমাদেরকে, সেখানে আছে এই যে অনেকগুলোই গরু, মানে 4টে আমি তো দেখতে পাচ্ছি আপাতত। তো সেটাই তোমাদের দেখাচ্ছি। আর দেখতে খুবই সুন্দর, একদম সাদা, খুব সুন্দর দেখতে। এই মন্দিরটাতেও কখনো আসা হয়নি। তো এই দেখো গরু, কি এটা, কি এটা, কাউ। তো এই পার্কটা অনেকটা এরিয়া জুড়ে, অনেকটাই বড়। তো পুরোটা রাউন্ড দিলে বোঝা যায়, রাউন্ডে ঘুরলে। তো কখনো সেরকমভাবে ঘোরা হয় না। আর এখানে দেখো প্রচুর বাঁশ গাছ, না অনেক বাঁশ গাছ আছে। বাঁশ গাছগুলো খুব সরু সরু, আর বেশ সুন্দর, পাতাগুলো একদম সরু সরু। আর এখানটা একটুখানি গ্যালারি টাইপের। এখানে হয়তো নয়, মানে আর একবার যখন এসেছিলাম এখানে, তখন এখানে ফাংশন হচ্ছিল, কোনো অনুষ্ঠান, বার্থডে পার্টি যাই হোক অ্যারেঞ্জ করলে তো এখানে হয় সেটা। রিক কিছুক্ষণ হাঁটার পরে আমার কোলে উঠে পড়েছে। গরুটা দেখছিল যখন, দেখার সময়তে ভয়ে আমার কোলে উঠে পড়েছে। বাবু দেখেছো কি ওটা, কি ওটা, হ্যাঁ আম্মা, কাউ, কি ওটা, হ্যাঁ কাউ। এখানে এতটা ঘোরার পর এখন ঘড়িতে বাজে 6:30 বেজে গেছে। আর এই যে আর মোটামুটি সন্ধ্যে হয়েও এসেছে। আর এখানে এখনো খেলা করছে। আর এই যে রিক, বাবু এটা ক্যামেল তুলে নি ভিডিও বাড়ির দিকে। আর আমার হাত ধরে এইভাবে হাঁটছে। আর এই যে ফাঁকা রাস্তাটা দেখতে পাচ্ছ, মানে একদমই পার্কের পাশেই, পার্ক যেটা সেটার পাশেই একদম। আমরা সবে মাত্রই পার্ক থেকে বেরোলাম। আর এই ফাঁকা এই যে রাস্তাটা,
এখানে শনিবার মানে শনিবারে বিকালবেলা নয় সকালবেলাও বিকালবেলাও মানে শনিবার পুরো দিনটাই এখানে হাট বসে। তো এখানে পুরো রাস্তা জুড়ে পুরো একদম এখান থেকে অনেকটা দূর পর্যন্ত হাটটা হয়। নানান রকম সবজি, ফল, ফুল সব রকম এখানে পাওয়া যাবে। এরকম সবজি। আর এই যে রিকু, আর রিকু আপাতত এখনো পর্যন্ত হেঁটে হেঁটেই যাচ্ছে, কোলে উঠবো এখনো বলেনি। এই যে এখন আমার সাথে হেঁটে হেঁটে যাচ্ছে। চলো 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 চলো। এখন আমি তোমাদের সাথে একটা ছোটোখাটো স্কিন কেয়ার শেয়ার করব। আর তার জন্যেই আমি প্রথমে ফেস ওয়াশ দিয়ে ভালোভাবে মুখটাকে ক্লিন করে নিচ্ছি। আর আমি ফেস ওয়াশ বলতে হিমালয়ার ফেস ওয়াশটাই ইউজ করি, যেহেতু মুখে নানান রকম র্যাশেস আসে মাঝে মাঝে, এরকম মানে ছোটো ছোটো র্যাশেস দেখতে পাওয়া যায় আর কি, তাই ওই হিমালয়ার ফেস ওয়াশটা ইউজ করি। তো দেখো আমার মুখটা পুরোপুরি ক্লিন করা হয়ে গেছে, একদম মুখটা ধুয়ে চলে এসেছি। আর এবার আমি এই হিমালয়ার নিম স্ক্রাবটা ইউজ করব। তো এটা হিমালয়ার নিম স্ক্রাব। তো আমি হাতের মধ্যে আমার ফেস অনুযায়ী এতটা পরিমাণ মতো নিয়েছি, আর নিয়ে এবার ভালোভাবে জাস্ট মানে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর জাস্ট 5 মিনিট এইভাবে অ্যাপ্লাই করব, খুব হালকা হাতে, মানে খুব চেপে মুখের মধ্যে স্কিন সেন্সিটিভ হয়, তাই খুব চেপে মুখের মধ্যে না অ্যাপ্লাই করাই ভালো স্কার্ব। তো তাই হালকা হাতে মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আমার অনেকক্ষণ অ্যাপ্লাই করা হয়ে গেছে, 5 মিনিট আমার কমপ্লিট। আর এবার আমি মুখটা ধুয়েও নেব। তো দেখো আমার মুখটা ধুয়ে নেওয়া হয়ে গেছে আর মোটামুটি পুরোপুরি ক্লিন হয়ে গেছে। তো এবার আমি রোজ ওয়াটার টোনার হিসাবে আমি রোজ ওয়াটারই অ্যাপ্লাই করি, তো সেটাই অ্যাপ্লাই করে নেব মুখের মধ্যে। আর এবার আমি ঘরোয়া পদ্ধতিতে যেভাবে তৈরি করেছিলাম অ্যালোভেরা জেল, যেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম 5 মিনিট বাইরে বের করে রাখার পর এটা আমি মুখে অ্যাপ্লাই করি। তো এর মধ্যে আছে মধু, আর আছে রোজ ওয়াটার মানে গোলাপ জল, আর অ্যালোভেরা। এই তিনটে জিনিস দিয়ে আমি এই হোমমেড যে ফেস প্যাকটা রেডি করেছিলাম মানে তৈরি করেছিলাম, সেটা আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। আর 5 মিনিট পর সেটা বাইরে বের করে রাখার পর এবার সেটা অ্যাপ্লাই করে নেব। তো তাই আমি এইভাবে এই প্যাক ইউজ করা যে ব্রাশ, সেটা দিয়েই মুখের মধ্যে অ্যাপ্লাই করার জন্য রেডি করে রেখেছি। তো দেখো আমি সেটাই মুখের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো এই হোমমেড ফেস প্যাকটা আমি ঘরেই তৈরি করেছিলাম। এর মধ্যে আছে অ্যালোভেরা জানো ডিপলি ক্লিন করতে আমাদের স্কিনকে সাহায্য করে। আর এর মধ্যে আছে মধু, যেটা আমাদের স্কিনকে ডিপলি ময়শ্চারাইজ করতে সাহায্য করবে। এবং এর মধ্যে আছে গোলাপ জল, যেটা আমাদের স্কিনটাকে হাইড্রেট করবে এবং গ্লো আনতে সাহায্য করবে। তো সেই তিনটে ইনগ্রিডিয়েন্টস দিয়েই আমার এই ফেস প্যাকটা তৈরি করা। তো এটা আমি হোম রেমেডি মানে এমনি ঘরে তৈরি করেছিলাম, সেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এবং 5 মিনিট এটা অ্যাপ্লাই করার আগে আমি 5 মিনিট ফ্রিজ থেকে বাইরে বের করে রেখে দিয়েছিলাম। আর তারপর এটা ফেসের মধ্যে ভালোভাবে এটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এটা অল স্কিন টাইপ সবাই ইউজ করতে পারো। তো সেরকমভাবে যে অয়েলি বা সেন্সিটিভ স্কিন যাদের তৈরি মানে ইউজ করতে পারবে না, বা ড্রাই স্কিন যাদের তারা ইউজ করতে পারবে না, সেটা নয়, এটা সবাই ইউজ করতে পারো। আর এটা খুব উপকারী একটা ফেস প্যাক।
তো এটা তোমরা 15 মিনিট থেকে 20 মিনিট মুখের মধ্যে। আর এবার আমি নিয়ে নিয়েছি ময়শ্চারাইজার, মুখটা ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং একটু সামান্য ময়শ্চারাইজার নিয়ে নিচ্ছি। আমি পিচ মিল্ক ময়শ্চারাইজারটা ইউজ করি ল্যাকমির, তো সেটাই নিয়ে নিলাম এবং মুখের মধ্যে ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম, আর যাতে আমার স্কিনটা ভালোভাবে মানে ময়শ্চারাইজ হয়ে যায়। আর আমি সাধারণত কোনো প্যাক ইউজ করলে এই ময়শ্চারাইজারটাই অ্যাপ্লাই করে থাকি, তো সেটাই ভালোভাবে মুখের মধ্যে অ্যাপ্লাই করে নিলাম। তো আমি যতটুকু ছোটোখাটো স্কিন কেয়ার করে থাকি সেটুকু স্কিন কেয়ার করে নিয়েছি। আর রিক যেহেতু ঘুমে পড়েছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তাই আমি চুলটাও বেঁধে নিয়েছি। দেখো এইভাবে চুল বেঁধে নিয়েছি, একটা খোঁপা টাইপস করে নিয়েছি। আর ওই সেই পার্ক থেকে ঘুরে আসার পরে একটু কিছু খাইয়ে দিয়েছিলাম সন্ধেবেলা। তারপরে ও খেলছিল বাইরে, খুবই ব্যস্ত হয়ে পড়েছিল খেলাতে মত্ত ছিল। আর যতটুকুন টাইম আমি রান্নাঘরে কাটিয়েছি ততটুকুন টাইম ও আমার সাথে কাটিয়েছে। আর এইভাবেই ওর সন্ধ্যেটা গেছে, মানে সন্ধ্যেটা কোনটা ওই ওরকমভাবে দুষ্টুমি করতে করতেই কাটিয়েছে। আর আমিও একটু ব্যস্ত ছিলাম। আর খাওয়া দাওয়া করা হয়ে গেল, মোটামুটি ছোটোখাটো যে স্কিন কেয়ার সেটুকু করে নিলাম। আর রিক তো ঘুমিয়ে পড়েছে, ওর জন্য রুটি করেছিলাম, ও খেয়ে ঘুমিয়ে পড়েছে। আর এখন ঘড়িতে বাজে 11:45, এখন 11:45 বেজে গেছে। আর আমাকে দেখে তো বুঝতেই পারছো যে আমারও ঘুম পেয়ে গেছে, চোখ ছোটো ছোটো হয়ে গেছে। তার কারণ দুপুরবেলা আমাকে একটুও ঘুমোতে দেয়নি, একদম দুষ্টুমিটা, মানে সারাক্ষণ ও দুষ্টুমি, অতটুকুনটা ঘুম ওর ঘুমিয়ে নিয়েছে, তারপরে আমাকে মানে দুষ্টুমি করে মেরেছে। চলো চলো বেড়াতে, বেড়া করেছে, মানে ছাদে যেতে হবে, পার্কে যাওয়ার কথা, মানে পার্ক টার্ক বলেনি, মানে ছাদে যেতে হবে করছে, ছাদে। তো যাই হোক হলো, তারপর ঘুম থেকে ওঠার পর ওকে নিয়ে আবার একটু পার্কের দিকে গিয়েছিলাম, তাই আমারও ঘুম হয়নি, একটু রেস্ট সেরকম নিইনি, আর তাই আমারও ঘুম পেয়ে গেছে। আর তো চলো আজকের বকবক আমি এখানেই শেষ করি, তাহলে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। গুড নাইট, টাটা।